নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল 5টা 5 মতন বাজে, এখন থেকে ব্লগটা শুরু করুন। যদিও অনেক আগে উঠেছিলাম, তো নিজে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু বাসি ঘর ঝাড় দিয়ে নিলাম। এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন অনেক সকাল সকাল কিন্তু আলো হয়ে যায়, এটা একটা সুবিধা। কিন্তু যেহেতু এতটা গরম না, আমি কিন্তু সকাল সকাল এখন কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে দোতলার কাজগুলো যদি করি আর কি, যেদিন দোতলা মুছি বা দোতলা কোনো কাজ থাকে সেদিন কিন্তু সকাল সকাল বা বাইরে কাজ কিন্তু সকালবেলায় করে নেওয়ার চেষ্টা করি। যে এতটা গরম না, চেষ্টা করলে কিন্তু সফল হওয়া যায়, সেটা কিন্তু প্রমাণ মানে আমার বাড়িতেই আছে। চেষ্টা করলে কিন্তু তুমি সফল হতেই পারবে, এটা কিন্তু একেবারে প্রমাণ। অনেক চেষ্টা মানে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অনেক চেষ্টা করেছিল, অনেকবার ও কিন্তু সফল হতে পারেনি। তো কখন এতটা চেষ্টা করেছে, কখন যে সফল হয়েছে সেটা কিন্তু আমার জানা ছিল না। এই রান্নাঘরের চাদরটা কিন্তু আমি পাতি, অনেকবারই কিন্তু শেয়ার করেছি। নিজের সুবিধার্থে নিজে পেতে নিই আর কি, যাতে তেলটা না পড়ে আর কি। আর নিজা বলছিলাম যে সফল হয়, আমি অনেক দূর থেকে দেখাচ্ছি জুম করে, কেননা ও তো সফল হয়েই গেছে। তো কখন যে হয়েছে সেটা আমার জানা ছিল না, আমি যেহেতু এই জায়গাটা মানে কালকেও আসা হয়নি। তো ও হয়তো ডিম দিয়েও দিয়েছে। তো এই জন্য দেখো, এই জায়গাটা সফল হওয়া কিন্তু চারটিখানি কথা না, যাই হোক ও কিন্তু হয়েছে। আর আমার কিন্তু দেখো সকাল সকাল কিন্তু মানে কাপড় কাচা ধোয়া সবটা কিন্তু হয়ে গেছে। এখন সকালবেলায় করে নিই, এখন সব আম পড়ে যাচ্ছে না তো, কেটে সব রোদে দিয়েছি। তারপর দেখি আস্তে আচার করে নেব। আর যেহেতু নীলষষ্ঠীর দিনও শাড়ি পরেছিলাম, আবার বিপত্তারিণী মন্দিরে যাওয়ার দিনও শাড়ি পরেছি, শাড়িগুলো মানে কাঁচা হয়েছে কিন্তু তোলা হয়নি। তো এখন ভাবলাম তুলে রাখি। আর যেটা আজকের দিনটা না শুরু করেছে খুব সুন্দর, কাজটা ভাবলাম তাড়াতাড়ি শেষ করে নেবো, এত গরম পড়েছে। তারপরে হঠাৎ করে যে এতটা ব্যতিব্যস্ত হয়ে গেছে আমরা সবাই, মানে সেটা কিন্তু ভাবতেও পারিনি। মানে যদিও এটা বয়স হলেও হয়, আমাদেরও তো এই বয়সটা একদিন আসবে। পাশে করে কাকিমা আসলে উনি একা থাকেন, ওনার ছেলেরা বাইরে থাকেন, আর দুজন লোক থাকে। তো মানে সকালে একজন থাকে, রাতে একজন থাকে। তো সকালের লোকটা যিনি থাকেন না, উনি একটু দেরিতেই আসেন, 10টার পরে আসেন। আর কাকিমা ততক্ষণে স্নান টান করে নেন আর কি। রাতে যেহেতু উনি ঘুমের ওষুধ খান, তো তো রাতে হয়তো কোনো কারণে ঘুমটা হয়নি, ঠিকঠাকভাবে হয়নি। তো সকালবেলা উঠে স্নান করে, যেহেতু গরম পড়েছে, সকালবেলা উঠে স্নান করে পুজো টুজো দিয়ে হয়তো চেয়ারে বসেছে, ওখানটায় উনি ঘুমিয়ে গেছেন। মানে এমনটাই ওষুধে যেটা দেখো, আমার বিছনা পুরো মানে অফ ক্যামেরা কিন্তু পুরো খাটটা মুছেছি, মুছে পরিষ্কার করে সবটা গুছিয়ে নিয়েছি। আর ওদের মানে ওদের যেটা ইয়ে ছিল, ওদের ড্রেসটাই কিন্তু ওদেরকে আবার পরিয়ে দিলাম। আগের দিন তো ভুল করেছিলাম, তো এই ভুলটা আবার শুধরিয়ে নিলাম। এখন আমার ঘরটা মুছে নেব, এটা সকাল সকাল করে নেওয়ার চেষ্টা মানে এখন করছি আর কি, গরম দিন যেহেতু। তো পরে তো গরমে থাকা যায় না, তো এই জন্য কিন্তু সকাল সকাল করে নিই। তো যেটা বলছিলাম আর কি, কাকিমার কথা, কাকিমা নিচে চেয়ারে ঘুমিয়ে গেছেন আর কি। এতটা মানে ডিপ ঘুম, যেহেতু ওষুধেরটা তো আছে, আর স্নানও করেছেন, সব মানে সবটা মিলে আর কি। তো এতটা মানে ডিপ ঘুমে হয়ে গেছে না। আর সবাই, যে মেয়েটা থাকে না, উনি এসে বেল বাজাচ্ছেন, কিছুতে সাড়া পাচ্ছেন, তা আমাকে ডেকে বলেছেন যে কাকিমা তো কোনো আওয়াজ পাচ্ছি না, আমি তো বেল বাজিয়ে যাচ্ছি। তারপরে আমি আবার ফোন করলাম, কোনো ফোন তো বেজেই যাচ্ছে, কোনো আওয়াজ নেই। তারপরে মানে এ করে করে কয়েকজন লোকও জড়ো হয়ে গেছে। যদিও এখানে জনবসতি মানে যেখানে আমি থাকি এখানে জনবসতি খুব কম, যে কজনই আছে সেই কজনই আমরা সবাই জড়ো হয়ে গেছি, কিন্তু কাকিমার কোনো আওয়াজই নেই। মানে কোথাও সব দিকে তো তালা, কোথাও দিয়ে ঢোকার কোনো রাস্তাই নেই। তারপরে আমার বর বুদ্ধি করলো যে ভেন্টিলটা, বাথরুমে ভেন্টিলটা তো মানে কাছে মানে সামনে আছে, তো ওই ভেন্টিলটা একটু মানে ইয়ে করে আর কি একটু ফাঁক করতে পেরেছে। ওটা করে একটা কৌটো মতন নিয়ে কৌটোটা জোরে ফেলেছে আর কি। যদি কৌটোর আওয়াজে কাকিমা বা কানে একটু কমও শুনে, একটু বলতে কি ভালোই কান মানে কম শুনে, একেবারে জোরে বলতে হয় আর কি। তো ওটা মানে একটা কৌটো ফেলেছে, কৌটোটার আওয়াজে যদিও কাকিমা শুনতে পারি কি। তো একটা কৌটো ফেলেছে, এটা তো হয়নি, আবার আরেকটা বড় কৌটো ফেলেছে। মানে এই নিয়ে অনেক একটা ইয়ে চলছিল আর কি। তখন সবাই মানে মানসিকটাও অন্যরকম যেটা হয় আর কি, তখন তো সবাই অন্যরকম মাইন্ডে চলে আসে না।
তো দেখো কত নোংরা বেরিয়েছে। আর যেটা বলছিলাম দেখো কতটা মানে ঘর করার জন্য যে কত কি এনেছিল তো এগুলো ফেলেছে, আবার কিন্তু সফলও হয়েছে। তো সেটাই বললাম কি যে চেষ্টা করলে কিন্তু সফল হওয়া যায়, সেটাই কিন্তু প্রমাণ দিলাম। মানে আমি নিজেও জানি না কখন সফল হয়েছে। তো যাই হোক, তো যেটা বলছেন তারপরে মানে দুবার যখন কোটোটা ফেলেছে তখন কাকিমা আওয়াজটা পেয়েছে। তখন কাকিমা উঠে বলল কী হয়েছে কী হয়েছে। আসলে উনি এতটা ডিপ ঘুমে হয়ে গেছেন, যেটা হয় তখনই আমি বললাম আর কি, এখন আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে হয় না, বাড়িতেই বৃদ্ধাশ্রম হয়ে যায়। কেননা এখন তো সবার বাড়িতে এটি একটা হয়ে গেছে, ছেলেরা তো মেয়েরা তো বিয়ে হয়ে মানে শ্বশুরবাড়ি চলেই যায়। আর ছেলেরা তো এখন এখানে সোয়াবিন, যেহেতু আজকে মঙ্গলবার তো নিরামিষ খাই, এই জন্য নিরামিষ সোয়াবিন রান্না করে নিচ্ছেন। রান্না করার সময় কিন্তু এটা চলছিল। তো সোয়াবিনটা হয়ে গেছে আর নিরামিষ তরকারিটা মানে বসাবো, তখনই কিন্তু হুড়স্থুল মানে কীভাবে যে রান্না করেছি সেটা আমি জানি, মানে আমরা সবারই একই অবস্থা হয়েছে, যেটা হয় আর কি এরকম। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে বৃদ্ধাশ্রম এখন আমাদের ঘরেই মানে ঘরেই আমরা বৃদ্ধাশ্রম হয়ে যাবে। ছেলেরা যেহেতু বাইরেই থাকে, এখন মা বাবার আলাদা করে মানে বৃদ্ধাশ্রমে দিতে হয় না। তারপরে কাকিমা মানে আওয়াজে ঘুম ভাঙলো। মানে উনি কাকিমা নিজেই খুব মানে কেমন হয়ে গেছেন আর কি, সবাই এত লোককে দেখে আর কি, যে আমি কি ঘুমিয়েছি। তো আমাকে এটা তো হয়ই, সবাই এটাই বলছিল, যেটা তো হতেই পারে, যেহেতু ওষুধ খাওয়ার ব্যাপার না। তো ঘুমটা অনেক সময় আসেই, অনেক সময় ডিপ ঘুম আসে কোনো আওয়াজে। তার মধ্যে ওনার তো বয়সও হয়েছে না, সব মিলে আর কি। তো যাই হোক, আমার আর সোয়াবিনটাও করে নিয়েছিলাম। তো করে আমি একবার যাচ্ছি একবার আসছি, কেন ছেলেও তো আবার মানে ওকে তো টিফিন করে দিতে হবে। ওই জন্য আমি ওইটা টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে গেছি আর কি। তো রান্নাটা আজকে মানে যেভাবে পেরেছি সেভাবেই করেছি আর কি। করে আসলে কাকিমা আমাকে এত স্নেহ করেন না, মানে এতটা ভালোবাসেন, এটা বলে বোঝানো যাবে না। মানে উনি আমাকে এত স্নেহ করেন। তো উনার মানে আমার যদি কোনো রকম একটু কষ্ট হয় উনি কিন্তু খুব পান। আর ওনার যখন ঘুম ভাঙছিল তখন কিন্তু নেগেটিভটা মানে মাথায় আসছিলো, খুব খারাপ লাগছিলো। আমার তো কান্নাই পাচ্ছিলো যে কাকিমা কী হয়ে গেছে। মানে আগের দিন রাতেরবেলা ফোনে উনি কথা বলেছিলেন, মানে তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যদি একটু সময় না থাকে উনি আমার ফোনে খবর নেন যে কারেন্ট এসছে কি না, তো বা কোনো রকম যদি কোনো আওয়াজ টাওয়াজ হয় তখন ফোন করে খবর নেয়। মানে খুব করে আমাকে। তা মানে অনেক কথা তখন কিছু কিছু কথা মাথায় চলে আসে না, যে এটা বলেছিল ওটা বলে, এটাই হয় আর কি, যেটা হয় আর কি। তো এই করতে করতে আজকে দিনটাও মানে এই চলছিল আর কি, প্রায় 10:30 থেকে প্রায় 1টা অবধি এমনটাই চলছিল। সবাই এসছে, সবার সঙ্গে কথা বলতে বলতেই আমি রান্নাটাও মানে এসে করে গেছি। তো এই ডাঁটার তরকারিটা বসিয়ে তারপরে যে গেছি, তো ডাঁটার তরকারিটা তারপরে কোনো রান্নাই অনেক পরে এসে ডাল করেছি, পাঁপড় করেছি, ভাজা করেছি, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই রান্নাটা করার পরে কিন্তু আর কিছু করিনি, ওখানেই ছিলাম, কাকিমার বাড়িতেই ছিলাম। তারপর তো ওনার বাড়িতে যে থাকে উনি ছিলেন, উনি আবার কাকিমাকে মানে খাওয়া টাওয়া দিলেন আর কি। তো আজকের দিনটা এইভাবেই গেল, যে কখন সেটাই বলছে, কখন যে কার কী দিন আসে, বা বলেন একটা মুহূর্তের জন্য নেই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের বোঝা যায় যে দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যে রেস্ট নিতে হয়, ওদেরকে দেখলে বোঝা যায়। যেহেতু গরম পড়েছে না, এখন তো ফ্যানের তলায় ঘুমোবে, তো সেটাই ঘুমোচ্ছে দুজন সুন্দর করে, মা মেয়ে। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। তো আমাকে একজন বলেছিল যে সাদা পদ্ম দেখাতে, তো সাদা পদ্ম কিন্তু এখনও ফোটেনি। আমি যদিও বলেছি সাদা পদ্ম বসানো আছে, কিন্তু এখনও ফোটেনি, কিন্তু পিঙ্ক কালারটাই শুধু ফুটেছে, এটা সত্যি কথা। এটা অনেকেই কমেন্ট করেছে, খুব মানে দেখতে খুব ভালো লাগে, একেবারে ভালো তো লাগে, খুব শান্তিও লাগে। আমরা সবাই জানি এগুলো হলো শান্তির প্রতীক। মানে ফুল দেখলে, ফুল গান কিন্তু সবাই বলে, শুনলো গান যেমন শুনলেও মন ভালো হয়ে যায়, ফুল দেখলেও কিন্তু মন ভালো হয়ে যায়। এগুলো কিন্তু শান্তির প্রতীক, এটা সত্যি কথা। আর দেখলেও কিন্তু মন ভরে যায়। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, পাশে দেখো।
এখনও সব ফোটেনি, যদি যখন সব ফুটবে